السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. ভয়েস চ্যাট রুমে উপস্থিত সম্মানিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিক আলোচনা বিদআতকে কেন্দ্র করে আসছি। ইতিপূর্বে দুটি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসটি বিদআতের সংজ্ঞা এবং তার উদাহরণ স্বরূপ হয়েছে। দ্বিতীয় ক্লাসটি ভালো মন্দ বিদআত বলে কিছু আছে কি নেই, বা বলতে পারেন যারা ভালো বিদআত বলে বিদআতকে ভালো মনে করেন তাদের দলিল ও প্রমাণগুলির খণ্ডন আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টির আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে বিদআতের প্রকার। বিদআত এর কোনো প্রকার আছে কি নেই এ বিষয়ে আজকের আলোচনা, এবং এই প্রকার থাকলে কোন বিদআতের কি বিধান আমাদেরকে এ সম্পর্কে আজকের এই আলোচনা জানতে হবে ও শুনতে হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বিভিন্ন দলিলের দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিদআত দুই ভাগে বিভক্ত। প্রথমত, বিদআত জঘন্যতার দিক দিয়ে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে বিদআতে মুকাফফারা, আর দ্বিতীয়টি হচ্ছে বিদআতে গায়র মুকাফফারা, বা এর বাংলা বলতে পারেন এমন বিদআত যা কুফর আর এমন বিদআত যা কুফর নয়। শাহজালাল, নোট করেন। আপনি আমাকে এর আগে বলতেন যে নোট করব, সেই কারণে বলছি যে নোট করেন। আমরা ধীরে ধীরে বিষয়টা শুনি এবং গুরুত্বের সাথে শুনেন। প্রথমত, বিদআত দুই ভাগে বিভক্ত। বিদআতের জঘন্যতা এবং বিদআত যে ইসলামের নিষেধ এবং বিদআত যে সংজ্ঞা তার দিকে লক্ষ্য করে বিদআত দুই ভাগে বিভক্ত। একটি হলো বিদআতে মুকাফফারা, দ্বিতীয়টি হলো বিদআতে গায়র মুকাফফারা। এমন বিদআত যা কুফরের অন্তর্ভুক্ত, এমন বিদআত যা কুফরের অন্তর্ভুক্ত নয়, কুফরের অন্তর্ভুক্ত নয়। আপনারা যারা শিরকের আলোচনায় ছিলেন তারা ওখান থেকে আরো একটু যোগ করে বুঝতে পারেন এমন শিরক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এমন শিরক যা মানুষকে ইসলাম থেকে বের করে না, ইসলামের মধ্যেই সে থাকে। ঠিক তেমনি বিদআতও দুই ভাগে বিভক্ত। এমন বিদআত যা মানুষকে ইসলাম থেকে বের করে মানে কুফরি, আর এমন বিদআত যেটা কুফরের অন্তর্ভুক্ত নয়। এটা উলামায়ে কেরামের প্রায় ঐক্যমত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের এটি একটি সিদ্ধান্ত। এখন প্রথম যে বিষয়টি জানতে হবে সেটা হলো যে বিদআতে মুকাফফারা, এমন বিদআত যেটা কুফরি, সেই বিদআতটা কি এবং সেই বিদআতটা আমরা কিভাবে জানতে পারবো এ বিষয়ে কিছু মূলনীতি জেনে নিই। যে মূলনীতিগুলি বিপরীত হলেই আপনি ভাববেন যে এটা কুফরি বিদআত, মানে এমন বিদআত যেটা ইসলাম থেকে বের করে দেয়। এই বিদআতে মুকাফফারাকে চেনার জন্য মূলনীতি কি? তো বিদআতে মুকাফফারা কুফরি বিদআতকে চেনার মূলনীতিগুলির এক নম্বর হচ্ছে প্রত্যেক এমন বিদআত। প্রথমে আমরা বিদআতের সংজ্ঞাটা আরেকটু ছোট করে বলি যেন মানুষের বুঝতে অসুবিধা হয়। বিদআত হচ্ছে ইসলামের নামে, দ্বীনে ইসলামে এমন কিছু বিষয়ে আবিষ্কার করা নেকির আশায়, বলতে পারেন যে এমন কিছু ইবাদত ও বিশ্বাস, এমন কিছু আমল ও বিশ্বাস ইসলামের নামে আবিষ্কার করা যেটা ইসলামে নেই। আল্লাহ এবং তার রাসূল যে সকল কিছু বলেননি, এমন কিছু বিষয় আমলের দিক দিয়ে হোক বা বিশ্বাসের দিক দিয়ে হোক মানুষ
নেকির উদ্দেশ্যে ইসলামের অংশ হিসাবে করে থাকে, এগুলো হচ্ছে বিদআত। এরকম বিদআতগুলি প্রথমত দুই ভাগে বিভক্ত, মুকাফফারা ও গায়র মুকাফফারা। মুকাফফারা এমন বিদআত যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। সে সকল বিদআতকে চেনার মূলনীতি হচ্ছে, 1 নম্বর, প্রত্যেক এমন বিদআত যেই বিদআতে ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য হয়ে থাকে সেটা বিদআতে মুকাফফারা। দ্বীনের নামে এমন ইবাদত যে ইবাদতটি আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে হয় সেটা বিদআতে মুকাফফারা। এই সংজ্ঞা অনুযায়ী বা এই মূলনীতি অনুযায়ী এটা এবং শিরকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই বিদআতের মুকাফফারার একটু সম্পর্ক শিরকের সাথে আছে, যেটা হলো এই মূলনীতিটার সাথে। অর্থাৎ এমন একটা দ্বীনের নামে কাজ, এমন একটা দ্বীনের নামে ইবাদত যে ইবাদতটি আল্লাহ ব্যতীত অন্যের জন্য হয়, তাহলে সেটা বড় বিদআত, বা বলতে পারেন না, সেটা হচ্ছে কুফরি বিদআত। 1 নম্বর মূলনীতি চেনার জন্য। দ্বিতীয় মূলনীতি কুফরি বিদআতকে চেনার জন্য, এমন বিদআত যেখানে দ্বীনের এমন বিষয় যেটা আবশ্যিকভাবে দ্বীনের জানার বিষয়, দ্বীনের অংশ, এমন ইসলামের এমন বিধান যেটা আবশ্যিকভাবে জানার বিষয়, এরকম বিষয়কে অস্বীকার করা, সেটা একটা কুফরি বিদআত। দ্বীনের আবশ্যিক বিষয় কি, যেমন ইসলাম ধর্মের মৌলিক বিধান কি কি, বা ইসলাম ধর্মের রুকুন কি, এরকম জিনিসকে অস্বীকার করে দেওয়া, এটাও একটা বড় বিদআতের পরিচয় বা বড় বিদআত জানার নীতি, মূলনীতি। বড় বিদআত কুফরি বিদআত। কুফরি বিদআতের পরিচয়ের, কুফরি বিদআত জানার আরেকটি মূলনীতি হচ্ছে, এমন বিষয়ে যেখানে ওলামাদের ইজমা আছে, সেই ইজমার বিপরীতে কোন সিদ্ধান্ত নেওয়া এবং সেটাকে ইবাদত হিসাবে করা, সেটাও বিদআতে মুকাফফারা। এমন বিদআত যেটাকে ওলামায়ে আহলুস সুন্নাহ বিদআত বলেছেন, তারপরও সেটাকে ইবাদত হিসাবে করা বা জানা, সেটা হচ্ছে বিদআতে মুকাফফারার পরিচয়। তাহলে আমরা এতক্ষণে যে বিষয়টি জানলাম যে বিদআত প্রথমত দুই ভাগে বিভক্ত, মুকাফফারা মানে কুফরি বিদআত, গায়র মুকাফফারা মানে কুফরি বিদআত নয়, তার চেয়ে নিম্ন পর্যায়ে। কুফরি বিদআতগুলি কি জিনিস? কুফরি বিদআতের পরিচয়ের প্রথম নিয়ম হলো যে এমন ইবাদত, এমন দ্বীনে ইবাদত যেই ইবাদতটি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা হয় আর শরীয়তে তার দলিল নেই, ওটা একটি বিদআত। দ্বীনের যে সকল জ্ঞান আবশ্যিক, স্পষ্ট, এরকম বিষয়কে অস্বীকার করা হচ্ছে একটি বড় বিদআতের, কুফরি বিদআতের পরিচয়। ইজমা, ওলামায়ে কেরামের ইজমার বিপরীতে কোনো কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআতের পরিচয়। অনুরূপ ওলামায়ে আহলুস সুন্নাহ যে বিষয়টিকে বিদআতে মুকাফফারা বলেছেন, সেই বিষয়টাকে বিদআত না মনে করে ইবাদত হিসাবে করা হচ্ছে বিদআতে মুকাফফারা। বিদআতে মুকাফফারার উদাহরণ কি? এমন বিদআত যেটা করলে মানুষ কাফের হয়ে যায়, তার উদাহরণ 1 নম্বর, ধরে নেন কাদিয়ানীদের এই বিশ্বাস যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়ত বা নবী আসার সম্ভাবনা আছে বা আসাটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন, খাতামুন নবীন না, তারপরেও নবী আসার সম্ভাবনা আছে। এটি হচ্ছে বড় বিদআত। এরকম বিশ্বাস হচ্ছে বড় বিদআত। এর আগে আমরা আলোচনা করেছি যে বিদআতের সম্পর্ক বিশ্বাসের সাথে হতে পারে, আমলের সাথে হতে পারে। এটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্ক। তো যারা এরকম বিশ্বাস করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসার সম্ভাবনা আছে, কোনো নিষেধ নেই, এটা হচ্ছে বড় বিদআত। অনুরূপ জাহমিয়া সম্প্রদায়ের বিদআত, যারা বলেছে যে আল্লাহ তাআলা হচ্ছেন নির্গুণ, আল্লাহ তাআলার কোনো গুণাগুণ নেই, তাদেরকে মুআত্তালা বলা হয়। যারা আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে অস্বীকার করে, যে আল্লাহ তাআলার কোনো গুণাগুণ নেই, এটা হচ্ছে বড় বিদআতের উদাহরণ। বড় বিদআতের উদাহরণ হচ্ছে
যেমন ব্রেলভি সম্প্রদায়ের মধ্যে যারা খুবই কট্টর ব্রেলভি সম্প্রদায়, তাদের অনেক বিশ্বাস হচ্ছে কুফরি বিদআত। যেমন তাদের গাউস পাক বা যে সকল তাদের টাইটেল আছে গাউস ও কুতুব, তারা পৃথিবী পরিচালনা করে থাকে, এরকম বিশ্বাস হচ্ছে বড় বিদআতের অন্তর্ভুক্ত এবং সেটা শিরক। ওই জন্য বলছিলাম যে বড় বিদআতের সম্পর্ক কিছুটা শিরকের সাথেও আছে। যেমন শিয়াদের বিদআত, যারা মনে করে যে 12 ইমাম হচ্ছে মাসুম, তাদের নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, তারা আলেমুল গায়েব, তারা গায়েবের জ্ঞান জানে। তো নিষ্পাপ এবং তাদের কাছে গায়েবের জ্ঞান আছে, এরকম একটি বিশ্বাস যেটা ইসলামে নেই, তারপরেও তারা তাদের সম্পর্কে মনে করছে এবং এই বিশ্বাসটার সম্পর্ক কুফর ও ঈমানের সাথে আছে। এরকম বিশ্বাস যখন তারা তৈরি করছে, তখন সেটা হয়ে যাচ্ছে বড় বিদআতের অন্তর্ভুক্ত। বড় বিদআতের অন্তর্ভুক্ত যেমন তকদিরকে, ভাগ্যকে অস্বীকার করা, যাদেরকে কাদারিয়া বলা হয়, তারা হচ্ছে বড় বিদআতীদের অন্তর্ভুক্ত। তো এগুলো হচ্ছে বড় ইবাদত, এই বড় বিদআত, নাউজুবিল্লাহ, বড় বিদআত। বিদআতে মুকাফফারা যেগুলো, বিদআতে মুকাফফারা যেগুলো, সেগুলো কোন একটি ঘটলে বা হলে বা সে সম্পর্কে বিশ্বাস বা আমল থাকলে সে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সে মানুষ আর মুসলিম না। এর নিম্ন পর্যায়ের যে বিদআত, সেই বিদআতগুলিকে বলা হয় বিদআতে গায়র মুকাফফারা। যে সকল বিদআতি বা বিদআতি বিশ্বাস বা কার্যকলাপ কুফরের অন্তর্ভুক্ত নয়, অধিকাংশ সম্পর্ক গায়র মুকাফফারা মানে কুফরি বিদআত যেগুলো নয়, এই অধিকাংশ এ সকল বিদআতের সম্পর্ক আমলের সাথে আছে। আর এর আগে যেগুলো বললাম, মানে যেটা বিদআতে মুকাফফারা, তার অধিকাংশ সম্পর্কটা বিশ্বাসের সাথে আছে, আকীদার সাথে আছে। বিদআতে গায়র মুকাফফারা যেটা, যাতে মানুষ কাফের হয় না, এর সম্পর্কটা বেশিরভাগ আমলের সাথে আছে। এর উদাহরণ যেমন মনে করেন যে মিলাদুন নবী উদযাপন, শবে মেরাজ উদযাপন, আশুরা মুহররম উদযাপন, এমনকি এর চাইতো ছোট বিদআতগুলি, যেমন মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করা, যেমন নামাজ শেষে সম্মিলিত মুনাজাত দেওয়াকে নামাজের অংশ মনে করা, যেমন আরো এরকম একত্রিত হয়ে জিকিরে ইজতিমাই, সম্মিলিতভাবে জিকির করা, যেমন অনেক হালাকায় পীরদের এতে ঘটে থাকে। তো এ সকল হচ্ছে আমলের সাথে সম্পর্ক। এই বিদআতগুলিকে বলা হচ্ছে বিদআতে গায়র মুকাফফারা। তাহলে আমরা এতক্ষণে যেটা জানলাম সেটি হলো এই যে প্রথমত বিদআত তার জঘন্যতা এবং দিক দিয়ে লক্ষ্য করলে বিদআত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মুকাফফারা আর একটি হচ্ছে গায়র মুকাফফারা, কুফরি বিদআত এবং কুফরি নয় এমন বিদআত। এই মূলনীতিটি আমাদের জানার পর এখন আমরা জানব যে যেটা বিদআতে গায়র মুকাফফারা, মানে যে বিদআতের মাধ্যমে মানুষ কাফের হয় না, সেই বিদআতগুলি আবার স্তর আছে। সেই বিদআতগুলির কি আছে? স্তর আছে। বলতে পারেন বিদআতে গায়র মুকাফফারাগুলি আবার দুই ভাগে বিভক্ত, ছোট বিদআত এবং বড় বিদআত। যেমন শিরক দুই ভাগে বিভক্ত, ছোট শিরক এবং বড় শিরক। অনেকে হয়তো বলতে পারে যে বিদআত তো বিদআতই, ছোট বড় আবার কেমন করে হয়? আমরা বলবো না, ওলামায়ে কেরাম যে নীতি এবং নীতিমালা বিদআতকে কেন্দ্র করে তৈরি করেছেন এবং তাদের জ্ঞানের যে সারাংশ দেখা গেছে, তাতে বিদআতের হুকুম যেটা, মানে বিদআতটি জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, এই ক্ষেত্রে সবাই ওলামায়ে আহলুস সুন্নাহ এই ক্ষেত্রে ঐক্যমত যে যাবতীয় বিদআত হারাম, নিষিদ্ধ, এবং যাবতীয় বিদআত ভ্রষ্টতা, এতে কারো মতভেদ নাই। এটা হলো বিদআতের হুকুম। কিন্তু স্বয়ং বিদআতটি যেটা গায়র মুকাফফারা, সেই বিদআতটির ভাগ আছে বা স্তর আছে। যেমন একটি গুনার পাপের স্তর আছে। প্রত্যেক গুনাহ অবশ্যই হারাম, সেটা করা যাবে না, ইসলাম নিষেধ করেছে। কিন্তু প্রত্যেক গুনাহ বা প্রত্যেক পাপ বরাবর না, তার মধ্যে কিছু পাপ কবিরা, কিছু পাপ সগীরা। অনুরূপ বিদআত
সকল বিদআতই হারাম, নিষিদ্ধ, নাজায়েজ। তবে বিদআতটির স্তর আছে। কিছু বিদআত হচ্ছে বড় বিদআত, আর কিছু বিদআত হচ্ছে ছোট বিদআত। এটা ওই বিদআতের প্রকার যেটা বিদআতে মুকাফফারা নয়, মানে বিদআতে গैर মুকাফফারার পরিচয় বা প্রকার। এখন আমাদের এটা জানা দরকার যে আমরা কিভাবে কোন বিদআতকে ছোট বিদআত মনে করব আর কোন বিদআতকে বড় বিদআত মনে করব। বড় বিদআত কিভাবে নির্ণয় করব, জানব, এবং ছোট বিদআত কিভাবে জানতে পারবো। তবে এই বড় ও ছোট বিদআত উভয়টাই আসলে বিদআতে গैर মুকাফফারা। ছোট বিদআতকে জানার প্রথমত একটি কথা আরো বলে দিই যে উলামায়ে কেরাম একটু মতভেদ করেছেন যে ছোট বিদআত বলা উচিত না। যেমন উলামায়ে কেরাম মতভেদ করেছেন যে সাগীরা গুনাহকে ছোট বলা উচিত কি উচিত না, ঠিক কিনা। ওখানে কিছু উলামা এই কথা বলেছেন যে তোমরা এদিকে দেখো না যে তুমি ছোট গুনাহ করছো, বরং এটা দেখো যে তুমি কার অবাধ্যতা করছো, কোন মহান মহিয়ান গরিয়ান সত্তার অবাধ্য হচ্ছ সেটা চিন্তা করো। পাপটা ছোট না বড় সেদিকে দেখো না, কার পাপ করছো সেটা দেখো। তো এখানেও উলামায়ে কেরাম এই সিদ্ধান্তে প্রায় উপনীত হয়েছেন যে বিদআত ছোট হয় বটে, কিন্তু তাকে কি ছোট ভাবা ঠিক? অনেকের মতে ছোট বিদআতকে ছোট বলা উচিত নয়। এই কারণ বিদআত হচ্ছে একটি এমন বিষয় যেটা শরিয়াতে ইসলামে একটি বিধান রচনা করা হয় যেটা ইসলাম রচনা করেনি, কিংবা কোনো বিধানকে বাড়িয়ে দেওয়া হয় কিংবা কোনো বিধানকে কমিয়ে দেওয়া হয়। তাই এরকম কাজ যে স্বেচ্ছায় করে সে তো কুফরি কাফের হয়ে যায়। সেজন্য বিদআতকে ছোট বলা উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ করেছেন। কিন্তু তারপরেও বিদআত ছোট হয় এবং বিদআত বড় হয়। বিদআত যেটা ছোট, যেটাকে ছোট বিদআত বলা হয়, সেটা সব সময় ছোট থাকে না। আমরা একটু আগে বলছিলাম যে ছোট বিদআত কাকে বলা হয়, এর মূলনীতি কি জানবো, এবং বড় বিদআত কাকে বলা হয় ওর মূলনীতি জানবো। আগে মূলনীতিটা জেনে নিই যে ছোট বিদআত কাকে বলা হয়। ছোট বিদআতকে জানার এক নম্বর নীতি যেটা মনে রাখতে হবে সেটি হলো যে সেই বিষয়টা দ্বীনের নামে যে আবিষ্কার হয়েছে, দ্বীনের অংশ হিসাবে যে আবিষ্কার করা হয়েছে, সেটা দ্বীনের গৌণ মাসলার কোন মাসালার গৌণ বিষয় বা আনুষাঙ্গিক বিষয়, আংশিক বিষয়। এক নম্বর ছোট বিদআত ওকে বলা হবে যেটা দ্বীনের বিধানের নামে আবিষ্কার হয়েছে, দ্বীনের নামে আবিষ্কার হয়েছে যে বিষয়টি, সেটা একটি আংশিক বিষয় কিংবা আনুষাঙ্গিক বিষয় কিংবা গৌণ বিষয়, মূল বিষয় না। বলতে পারেন যে মূল বিষয়ের একটি অংশ। উদাহরণস্বরূপ বলি, ইসলামে নামাজের পূর্বে নিয়ত করতে হবে, এটা প্রমাণিত। প্রত্যেক ইবাদতের পূর্বে নিয়ত দরকার আছে, কিন্তু নিয়ত পড়তে হবে এ কথা আবিষ্কার করা হয়েছে। যখন নিয়ত পড়তে হবে আবিষ্কার করা হলো, তখন এটা নিয়ত করা যেটা ইসলামের স্বীকৃত তার একটি গৌণ জিনিস হিসাবে মুখে নিয়ত পড়ার কথাটি আবিষ্কার করা হলো। তাহলে এটাকে বলা হচ্ছে যে মূল বিষয়ের ইসলামের কোন বিধানের আংশিক বিষয় বা গৌণ বিষয়। এরকম যদি হয় কোন বিষয়, তাহলে সেটাকে ছোট বিদআত বলা যাবে। এক নম্বর মূলনীতি ছোট, এক নম্বর নীতিমালা ছোট বিদআতকে জানার যে সেই বিষয়টি ইসলামের কোন বিধানের আংশিক বিষয় হবে বা গৌণ বিষয় হবে। দ্বিতীয় নম্বর, ওই বিদআতটি যেটা ছোট বিদআত, সেটা ব্যাখ্যা হিসাবে হবে। কোন দিনের বিধান আছে ইসলামে, কোরআন বা সুন্নতে তার দলিল আছে, কিন্তু তার অপব্যাখ্যার কারণে সেটা প্রচলিত হবে। এরকম নয় যে সেটা স্বতন্ত্রভাবে একটা জিনিস তারা বলছে, এরকম না, বরং সেটার মূল আছে, গৌণ হিসাবে সেটা প্রকাশ পাচ্ছে, কিংবা সেটা ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যা হয়ে যাচ্ছে বা ভুল ব্যাখ্যা স্বরূপ হওয়ার কারণে সেটা দ্বীনের এমন একটা অংশ বা কথা হচ্ছে যেটা ইসলামে নেই। তাহলে যে বিষয়টা ব্যাখ্যা স্বরূপ ঘটে এবং যে বিষয়টা আংশিক ও গৌণ হয় অথচ সেটা দ্বীনে বলা হয়নি, তাহলে এরকম বিদআতগুলিকে ছোট বিদআত বলা হয়। সাধারণত এরকম বিদআতের প্রভাব
ডালপালা হয় না। একে পরিচয়ের আরেকটা কথা মনে রাখতে হবে যে ছোট বিদআতের ডালপালা হয় না, সেটা স্বয়ং একটাই থাকে, ওর আশেপাশে ওকে কেন্দ্র করে আর ডালপালা হয় না। তো এরকম বিদআতকে ছোট বিদআত বলা হয়। এ সকল ছোট বিদআত অতক্ষণ ধরে ছোট থাকে যতক্ষণ তার মধ্যে এই তিনটি জিনিস না পাওয়া যাবে। আমরা ছোট বিদআতের আলোচনা ছোট বিদআত কি সেটা শুনছিলাম, মাঝখানে একটু কাট অফ হয়ে গেছিল। শোনা যাচ্ছে এখন ভাইরা? আপনার শোনা যাচ্ছে? জি। যাই হোক, আমরা ছোট বিদআত কাকে বলে তার সংজ্ঞাটা শুনলাম। ছোট বিদআত কখন ছোট থাকে, কতক্ষণ পর্যন্ত ছোট থাকে সেটা আমাদের জানতে হবে। 1 নম্বর, ছোট বিদআত তখন ছোট থাকে বা তখন তাকে ছোট বলা হয় যখন বিদআতকারী সেটা সব সময় করে না। যদি সেটা ধারাবাহিকভাবে করতে থাকে তখন ছোট বিদআত আর ছোট থাকে না। যেমন ধারাবাহিকভাবে কেউ ছোট গুনাহ করলে আর সেই গুনাহটা ছোট থাকে না। ছোট বিদআত তখন ছোট হবে যখন সেই বিদআতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হয় না। যদি সেই বিদআতি কাজটাকে ধারাবাহিকভাবে করা হয় কিংবা সেই বিদআতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হয়, আহ্বান করা হয়, কিংবা সেই বিদআতটি জনসম্মুখে লোকদের মাঝে প্রকাশ্যে করা হয়, তাহলে এরকম বিদআত যদি সেটা ছোট হয় তাহলে আর ছোট থাকে না। তাহলে আমরা বলবো যে ছোট বিদআতের যে সংজ্ঞা আমরা শুনলাম সেটা তখন ছোট হবে যখন সেটা বারংবার ধারাবাহিকভাবে করা হবে না, তার দিকে মানুষকে দাওয়াত দেওয়া হবে না, কিংবা প্রকাশ্যে সেটা করা হবে না, তাহলে তখন সেটাকে ছোট বিদআত বলা হবে। নচেত ছোট বিদআত করার সময় সেটা যদি প্রকাশ্যে করা হয়, মানুষকে তার দিকে আহ্বান করা হয়, মানে সেটা করার জন্য, কিংবা সেটা বারংবার ধারাবাহিকভাবে করা হয়, তখন সেটা ছোট থাকে না, বরং সেটা বড় বিদআতে পরিণত হয়। আমরা এই সময় একটি কোটেশন শুনি একজন সম্মানিত হানাফি শেখ, হানাফি আলেম, তার নাম হচ্ছে আহমদ আর-রুমি আল হানাফি। তিনি মাজালিস আল আরবা মিন মাজালিস আল আবরার এক বইয়ের পৃষ্ঠা নম্বর 372 নম্বরে বলছেন, আল বিদআতু ফিল ইতিকাদ বাদুহা কুফর, বিশ্বাসে বিদআত এর কিছুটা কুফরি, ওয়া বাদুহা লাইসা বিকুফর, আর কিছু বিদআত বিশ্বাসের ক্ষেত্রে এমন আছে যেটা কুফর না। বলছে লাকিন্নাহা আকবার মিন কুল্লি কাবীরাতিন হাত্তাল কতল ওয়া জিনা, কিন্তু বিশ্বাসে যেই বিদআতটি ছোট, বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আমলের ক্ষেত্রে না। উনি বলছেন যে বিশ্বাসে, আমরা আকীদার ক্ষেত্রে কিছু বিদআত এমন আছে যেটা কুফরি, যেটা আমরা আলোচনা একটু আগে শুনলাম, সে মুসলিমই না। কিন্তু এমনও কিছু বিশ্বাস ঘটতে পারে যেটা কুফরির নয়, কিন্তু এরকম যেটা কুফরি নয় এবং বিশ্বাসের ক্ষেত্রে এরকম বিদআত, সেটা আকবার মিন কুল্লি কাবীরা, সেটা বড় গুনাহগুলির চাইতেও বড় পাপ, এমনকি হত্যা এবং জেনা থেকেও বড় পাপ। আপনাদের স্মরণ হলো আমরা যখন ছোট শিরকের আলোচনা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ছোট শিরকটা কি ধরনের গুনাহ। তখন সেখানে ওলামায়ে কেরাম বলেছিলেন যে ছোট শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহগুলির চাইতে বড়। ঠিক তেমন এখানে বলা হচ্ছে যে ওই সকল বিদআত যেটা বিশ্বাসের ক্ষেত্রে ঘটে এবং কুফরির পর্যন্ত পৌঁছায় না, সেগুলো বড় গুনার চাইতেও বড় পাপ। বলছে ওর উপরে ওয়ালাইসা ফাওকাহা ইল্লাল কুফর, ওর উপরে কুফর ব্যতীত কিছু না। তারপরে বলছেন ওয়াল বিদআতু ফিল ইবাদাহ ওয়া ইন কানাত দুনাহা লাকিন ফি'লুহা ইসয়ান ওয়া দালাল, আর ইবাদতে বিদআত যদিও সেটা আগের তুলনায় ছোট, মানে ইতিকাদ বিশ্বাসের তুলনায় ছোট, কিন্তু তা করা হচ্ছে ইসয়ান, নাফরমানি এবং ভ্রষ্টতা। লা সিয়ামা ইদা সাদামাত সুন্নাত মুআক্কাদা, বিশেষ করে যদি কোনো সুন্নতে তাগিদ প্রাপ্ত সুন্নতের বিপরীতে হয়, তাহলে আরো বেশি সেটা ভ্রষ্ট এবং নাফরমানি। যাক, তাহলে আমরা এতক্ষণে জানলাম যে ছোট বিদআত কি এবং ছোট বিদআতের পরিচয় কি, কিভাবে আপনারা জানবেন। এবার আমরা জানবো যে বড় বিদআত কি। তাহলে ছোট বিদআত আর বড় বিদআতটি হচ্ছে বিদআতে গায়র মুকাফফারার প্রকার। ছোট বিদআত জানলেন,
এবার বড় বিদআত পরিচয় কি এবং বড় বিদআত কাকে বলা হয় যেটা গায়র মুকাফফারা। বড় বিদআত ওই সকল বিদআতকে বলা হয় যাতে দুটি জিনিস পাওয়া যেতে পারে বা তাকে দুটি নামে আখ্যায়িত করা হয়েছে উলামায়ে কেরাম। বড় বিদআতের প্রথম প্রকারটি বলা হচ্ছে আল বিদআ আল কুল্লিয়া, কুল্লি বিদআত, ব্যাপক বিদআত বা বলতে পারেন মৌলিক বিদআত। যেই বিদআতটি একটি মৌলিক বিষয় বা একটা মূল নীতির মতো, মূল নীতির আকারে একটি কায়দা স্বরূপ, একটা মূল নীতি স্বরূপ, যেই মূল নীতির আধারে আরো অনেক বিদআত জন্ম হয় বা বিদআতের রাস্তা সুগম হয়, এরকম বিদআতকে বড় বিদআত বলা হয়। তাহলে বড় বিদআত ও ছোট বিদআত, বড় বিদআত হচ্ছে এমন বিষয় দ্বীনের নামে যেটা একটি মূল নীতির মতো, একটা কায়দা স্বরূপ, যেই মূলনীতি থেকে অনেকগুলি বিদআতের প্রকাশ পায় বা বিদআত বের হয়। বলছেন যেমন কি, যেমন শিয়াদের এই কথা যে আমাদের সকল আইম্মা হচ্ছে মাসুম, তাদের নিষ্পাপ, তাদের গুনাহ নেই। যখন তারা এই বিশ্বাসটি আবিষ্কার করলো যে আমাদের আইম্মাগণ মাসুম, যখন মাসুম হলো তখন এর থেকে আর কি পাওয়া যাচ্ছে যে তাহলে ইমাম যে কথা বলছে সেই কথা অনুসরণীয়, কারণ যে ব্যক্তি মাসুম সে কোনোদিন ভুল বলতে পারে না। আরো একটা বিদআত এরকম করে সেখান থেকে অনেক, আচ্ছা তারপর যখন মাসুম হলো তা আরো একটা কথা বা বিশ্বাস প্রকাশ পাচ্ছে যে তাহলে অনেক রসুল থেকে তারা উত্তম, কারণ অনেক রসুল ভুল হয়েছিল আর আমাদের ইমামের ভুল হয় না। এই যে এগুলাকে বলা হচ্ছে যে এমন এমন বিশ্বাস বা বিদআত যার থেকে, যেটা একটা কায়দা বা মূল নীতির মতো, যেখান থেকে অনেকগুলো বিদআত আবিষ্কার হয় বা ডালপালা বের হয়। যেমন মনে করেন খারেজি সম্প্রদায়ের বিদআত ছিল যে কাবিরা গুনাহ করবে সে মুসলিম নয়, এটি একটি বিদআত। এই বিদআত থেকে কি বের হচ্ছে যে তাহলে যে কাবিরা গুনাহ করে সে মুসলিম না, তাহলে যে কাবিরা গুনাহ করবে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, যে কাবিরা গুনাহ করবে তার এই 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 জিনিস হালাল, ওর সঙ্গে এই এই করা হালাল, এই আর কিছু করা হালাল। তো এরকম বিষয় যেই বিদআত থেকে একাধিক বিদআত আবিষ্কার হয় বা একাধিক বিদআত রাস্তা বের হয়, সে সকল বিদআতকে বড় বিদআত বলা হয়। বড় বিদআতকে চেনার আরেকটি মূলনীতি হলো যে বলতে পারেন যে যেই বিদআত অনেকগুলা বিদআতকে একত্রিত করে রাখে। আগের কথাটিরই একটু ওই রকমই, যেমন ওখান থেকে অনেকগুলো ডালপালা বিদআতের বের হলো, এটাকে বলা হচ্ছে আল বিদআ আল মুরাক্কাবা বা বলতে পারেন মিশ্রিত বিদআত, যার মধ্যে অনেকগুলো বিদআত মিশ্রিত থাকে। যেমন ধরে নেন যে ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয় দিনের অংশ হিসাবে, ইসলামে এটা নেই। এখন যখন এই মিলাদ পালন করা হয় তখন মিলাদ পালন করার জন্য একটা দিন নির্ধারিত করা হলো, একটা বিদআত আরো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার জন্য একটা দিন নির্ধারণ করা একটা জিনিস হলো। কিভাবে পালন করতে হবে, অমুক ভাবে দরুদ পাঠ করতে হবে, দরুদ পাঠের সময় দাঁড়াতে হবে, আর একটা বিদআত হলো। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর একটা বিদআত হলো। এখানে আর কিছু মান্ডা মতিচুর রাখতে হবে, সেটা বরকতর হবে, আর একটা বিদআত হলো। তো এমন বিদআত, যেই বিদআত অনেকগুলো বিদআতকে নিজের মধ্যে লুকিয়ে রাখে, এমন বিদআত যেই বিদআতের কারণে একাধিক বিদআত আবিষ্কার হয়, জন্ম নেয়, এরকম বিদআতকে বলা যেতে পারে বড় বিদআত। তাহলে আমরা এই আলোচনায় বা এই সারাংশে আসতে পারি যে বিদআত যেটা ইসলামের খুবই গর্জিত কাজ, সেই বিদআত প্রথমত দুই ভাগে বিভক্ত, বিদআতে মুকাফফারা ও বিদআতে গায়র মুকাফফারা। বিদআতে মুকাফফারা এমন বিদআত যা করলে মানুষ কাফের হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা শুনলাম যে কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো রাসূল আসতে পারে,
যেমন কাদিয়ানীরা মনে করে, যেমন কাদারিয়ারা মনে করে যে কোনো বিশ্বাসেই মানে কোনো ভাগ্য বলে কোনো জিনিস নেই, যারা বিশ্বাস করে যে আল্লাহর কোনো গুণাগুণ নেই, এমনকি ইসলামের এরকম কোন স্পষ্ট বিধানকে অস্বীকার করে দেয়। যেমন আমাদের দেশের কিছু সুফি লোক আছে যারা বলে সিজদার মতো সিজদা একটা দিলেই হয়, সব সময় নামাজ পড়ার দরকার নেই, একটা জীবনে সাজদা দিলে একবার নামাজ পড়লেই হয়। দিনের একটা স্পষ্ট বিধান, নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটাকে বলা হচ্ছে যে এমন একটা বিষয় যেটা দিনের এমন একটি বিষয় যেটা আবশ্যিকভাবে জানার বিষয়। এরকম আবশ্যিক জানার বিষয়কে উৎখাত করে দিয়ে একটা এমন কথা ও বিশ্বাস নিয়ে আসলো যে একবার নামাজ পড়লেই হয়, জীবনে সবসময় পড়তে হবে না। এগুলো হচ্ছে কুফরি বিদআত। এর নিম্ন পর্যায়ের যেগুলো কুফরি বিদআতগুলোর সম্পর্ক সাধারণত বিশ্বাসের সাথে থাকে। এর নিম্ন পর্যায়ের যেগুলো বিদআত যেটা প্রকার, সেটাকে বলা হচ্ছে বিদআতে গায়র মুকাফফারা, এমন বিদআত যার মাধ্যমে মানুষ কাফের হয় না। বিদআতে মুকাফফারা গায়র মুকাফফারা গুলি দুই ভাগে বিভক্ত, ছোট বিদআত ও বড় বিদআত। ছোট বিদআত হলো যেটা দিনের কোন বিষয়ের শাখা বিষয়, মৌলিক বিষয় না, শাখা বিষয়, এবং সাধারণত তার কোনো ডালপানা হয় না, কিংবা সেই বিদআতটি কোন ব্যাখ্যাকে কেন্দ্র করে, কোন দলিলের ব্যাখ্যাকে কেন্দ্র করে আবিষ্কার হয়েছে, স্বতন্ত্রভাবে আবিষ্কার হয়নি, যার কোনো ডালপালা হয় না, এরকম বিদআতকে ছোট বিদআত বলা হয়। এগুলো তখন ছোট থাকে যখন সেই বিদআতটি বারংবার করা হয় না, ধারাবাহিকভাবে করা হয় না, সেই দিকে মানুষকে দাওয়াত দেওয়া হয় না সেই বিদআতি কাজটা করার জন্য, এবং সেটা প্রকাশ্যে করা হয় না, ততক্ষণে সেটা ছোট বিদআত হিসাবে থাকে। বড় বিদআত হলো যেই বিদআত একটি কায়দা, একটা মূল নীতির মতো, যেই মূল নীতিকে কেন্দ্র করে একাধিক বিদআত আবিষ্কার হয় বা একাধিক বিদআতের রাস্তা সুগম হয়। যেমন মনে করে নেন যে কেউ বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা ইসলামে বৈধ, সেই ইসলামের নামে জন্মদিবসটিকে আবিষ্কার করে দিল মিলাদের নামে। এখন এই মিলাদকে কেন্দ্র করে একটা দিন নির্ধারণ করা, মিলাদ পড়ার একটা তরিকা আবিষ্কার করা, এখানে দরুদ পড়ার একটা আবিষ্কার করা, এখানে আরো কিছু করা, এই যে একটা বিদআতকে কেন্দ্র করে অনেকগুলো বিদআত আবিষ্কার হচ্ছে বা ডালপালা হচ্ছে, এরকম বিদআতগুলিকে বড় বিদআত বলা হয়। যেমন শিয়াদের কথা বলা যে আমাদের আইম্মারা মাসুম, এরকমই হচ্ছে, এগুলো হচ্ছে বড় বিদআতের উদাহরণ। এরকম যাবতীয় বিদআতের হুকুম হচ্ছে সেগুলো অবৈধ এবং ভ্রষ্টতা, তাই সেগুলো হারাম, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেমন করেই হোক। তবে মনে রাখতে হবে যে যেমন বড় গুনাহ আর ছোট গুনার মধ্যে পার্থক্য আছে, তেমন বড় বিদআতি ও ছোট বিদআতের মধ্যে পার্থক্য আছে। বড় বিদআতিদের সঙ্গে বিদআতে মুকাফফারাদের সঙ্গে ওরকমই আচরণ হবে যেমন অমুসলিমের সঙ্গে আচরণ হয়, কাফেরের সঙ্গে হয়। আর ওইরকম বিদআতের ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে তাদের ফরজ নফল কিছুই কবুল হবে না। ওগুলো হচ্ছে বিদআতে মুকাফফারা, তাদের কিছুই কবুল হবে না, কারণ সে কুফর, আর কুফর যতক্ষণে ঈমানে পরিবর্তন না হয় ততক্ষণে তাদের কোনো কিছু গ্রহণ হওয়ার, কবুল হওয়ার কোনো আশাই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিকুল্লি উম্মাতিন মাজুসি, প্রত্যেক উম্মতের মাজুসি হয়, অগ্নি পূজক হয়। ওয়া মাজুসু উম্মতি আল্লাযিনা ইয়াকুলুনা লা কাদার, আমার উম্মতের মাজুসি হচ্ছে তারা যারা বলছে ভাগ্য বলে কোনো কিছু নেই। ইন মারিদু ফালা তাউদুহুম, তারা যদি অসুখ হয় তাহলে তাদের জিয়ারত করো না, তাদের দেখতে যেও না। ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম, যদি মারা যায় তাহলে তাদের জানাজায় অংশ নিও না। তাহলে ইমাম আহমদ, তাবারানী এবং হাকিম হাদিসটিকে বর্ণনা করেছেন। তাহলে এই যে বড় বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী, যাদের সঙ্গে যাদের ফরজ নফল কিছু কবুল হয় না, যাদের জানাজায় যাওয়া যাবে না, যাদের আর কিছু যাওয়া যাবে না, যাদের সঙ্গে উঠা বসা একেবারে নিষেধ, এরা এরকম বিদআতি যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, কুফরি বা কুফরি বিদআতি করেছে। এর নিম্নের পর্যায়ে যেগুলো বিদআত যেটা কুফরি নয়, তাদের সাথে সম্পর্ক উঠা বসা ওরকমই হবে যেরকম কোন গুনাহগার ও পাপী ব্যক্তির সঙ্গে আপনার
শত্রুতা বা বন্ধুত্ব থাকবে। তার মাঝে যতখানি বিদআত থাকবে অতখানি আপনার তার সাথে শত্রুতা থাকবে, দূরে থাকার চেষ্টা থাকবে। ওর মধ্যে যতখানি ঈমান থাকবে অতখানি তার সাথে থাকার চেষ্টা হবে। বিদআতের সঙ্গে উঠা বসা নিষেধ এই কারণে যে তাদের প্রভাবে প্রভাবিত হয়ে একজন মানুষ বিদআত করতে পারে বা বিদআত হতে পারে। এই কার সঙ্গে উঠা বসা করবেন, কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, এটা বিদআতকে কেন্দ্র করে হবে যে তার বিদআতটা কত বড়, ওটাকে কেন্দ্র করে ওর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে। এবং আপনার অবস্থা ও সিচুয়েশন দেখে তাদের সঙ্গে হবে। যদি কোনো মানুষের কোনো বিদআতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে গিয়ে কোনো লাভই না হয়, বরং আরো বেশি ক্ষতি হয়, তাহলে ওদের সঙ্গে তার বিদআতকে সহি করার জন্য বা সুন্নাহ আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হোক, সেজন্য আপনার জন্য চেষ্টা করা ওখানে উচিত হবে। যদি ওর সঙ্গে উঠা বসা করতে গিয়ে প্রভাবিত হয়ে যায় মানুষ, তার বিদআতের রঙে যায়, তাহলে সেখানে আর তার সঙ্গে উঠা বসা করা যাবে না। এরকম সিচুয়েশন ও অবস্থা দেখেই একজন বিদআতের সঙ্গে আপনার শত্রুতা ও বন্ধুত্ব থাকতে পারে এবং তার সঙ্গে উঠা বসা থাকতে পারে। সবচেয়ে ভয়ানক হলো ওই সকল বিদআত যেগুলো কুফরি, আর এই কুফরি বিদআতকারীদের সঙ্গে মুসলিমের বন্ধুত্ব হতে পারে না এবং তাদের সঙ্গে ওরকমই আচরণ হবে যেটা কুফর ও কাফেরের সাথে হয়ে থাকে। আর যারা ছোট বিদআতকারী এদেরকে বুঝাতে হবে, বড় বিদআতকারী এদেরকেও বুঝাতে হবে। দাওয়াতের উদ্দেশ্যে, বুঝানোর উদ্দেশ্যে তাদের সাথে কিছুটা সম্পর্ক থাকবে, তাতেও কোনো অসুবিধা নেই। আমি আশা করব আজকের এই আলোচনাটি এবং এর নীতিমালাগুলি অবশ্যই আপনাদেরকে আরো কিছু পড়ার দরকার, আরো কিছু শোনার দরকার, যেন কমপ্লিট হয়। আমি আমার সংক্ষিপ্ত সময়ে যতখানি আপনাদের জন্য পড়তে পেরেছি বা প্রস্তুতি নিতে পেরেছি তার আলোকে এতটুকুই বললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সুন্নতের উপর প্রতিষ্ঠিত করেন, আমাদের প্রত্যেক ভাইকে সুন্নতের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং বিদআত থেকে দূরে রাখেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বিদআত থেকে দূরে রাখেন এবং সুন্নতের উপর প্রতিষ্ঠিত করেন। আল্লাহ যেন আমাদের সকল কাজকে, যেটা আমরা দিনের কাজ হিসাবে করে থাকি, সেটা যেন দলিল ও প্রমাণ ভিত্তিক সুন্নত ও সুন্নাহর তরিকা অনুযায়ী হয়। আমাদের ইবাদত স্বরূপ দিনের যে কাজ আমরা করে থাকি সেটা যেন কখনোই দলিলবিহীন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত না হয়। এই দোয়া ও আশা রেখেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।